ভাতা নিয়ে ভোট দেওয়ার ব্যাপারে যে বক্তব্য রাখতে দেখা গিয়েছে মহুয়া মৈত্রকে, সেই মহুয়া মৈত্রের বক্তব্য নিয়ে কার্যত উষ্মা প্রকাশ করেছে মতুয়া সম্প্রদায়ের মানুষজন। রীতিমতো ধর্মাচরণ করা হয়েছে, যা নিয়ে এবার শুধুমাত্র মতুয়া সম্প্রদায়ের যারা বিজেপির সমর্থক তারা নন, একই সঙ্গে তৃণমূলপন্থী মতুয়া সম্প্রদায়ের মানুষরা তারাও রীতিমতন সোচ্চার হয়েছেন এবং এই বিষয়ে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিশেষ নজর দেন সেই আবেদনও জানাচ্ছেন তারা। মহুয়া মৈত্র যে মতুয়াদের অসম্মান করেছেন এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন। মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত, কাঠগড়ায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ মতুয়া সংগঠনের। অভিযোগকারী আবার তৃণমূলের ঘনিষ্ঠ বলে পরিচিত। মতুয়া নমশূদ্র তপশিলি এরা ভাতা পায় অথচ ভোট দেয় না, এরকম একটা ভাবে কটাক্ষ করেছিলেন এবং মতুয়াদের যে আচারমালা যেটা পড়ে সেটাকে কাঠের মালা বলে বিদ্রূপ করেছিলেন, যেটা মতুয়াদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে। মহুয়া মৈত্র কি বলেছিলেন মনে আছে? শুনুন একবার। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপ, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? সাংসদ মহুয়া মৈত্রকে একটা বার্তা দিয়েছিলাম, বার্তা দেওয়ার পরেও তিনি মতুয়াদের কাছে নিঃশর্ত ক্ষমা চাননি বা তার পক্ষ থেকে কোনো মেসেজ আসেনি। বাধ্য হয়ে আমরা মতুয়া মহাসংঘের পক্ষ থেকে সিএমের দ্বারস্থ হয়েছি এবং তাকে লেটার করেছি। বরাবরই মতুয়াদের বড় অংশের ভোট পেয়েছে বিজেপি। মতুয়াদের মন জয়ে নানা পন্থা নিয়েছে তৃণমূল। এরই মাঝে মহুয়ার মন্তব্যে রুষ্ট মতুয়া সম্প্রদায়। মুখ্যমন্ত্রীর কাছে নালিশ। ঠাকুরনগর থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।